আজকে একটা মোটিভেশন দেবো আপনাদেরকে যারা এটা শুধু তাদের উদ্দেশ্যে যারা বিদেশের জন্য বা বিশেষ করে ইউরোপের জন্য অনেক চেষ্টা করছেন পারিবারিকভাবে, সামাজিকভাবে, আত্মীয়দের। বাট যেটা আমি ফেস করে আসছি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে হয়তোবা কিছু ধারণা দিব। কেউ হয়তোবা পরিবারের অনেক কথা শুনেছেন, সমাজের মানুষের মুখে কথা শুনেছেন, আত্মীয়র মুখে অনেক কথা শুনেছেন, বন্ধু-বান্ধবের মুখে অনেক কথা শুনেছেন। সেটার একটাই কারণ আপনি ইউরোপে আসবেন, বিদেশে আসবেন। বিদেশে বলতে আসলে মিডল ইস্ট হলে এতটা প্যারা হয় না। তবে ইউরোপে যারা চেষ্টা করে, যাদের মাথায় একবার ইউরোপ সেট হয়ে যায়, তো তাদের জন্য এটা অনেক কষ্টদায়ক, ধৈর্য ধারণ করা এবং মানুষের কথা শুনে অপেক্ষা করা। তো আসলে অনেকে এটা এটা পার করতে পারে না। তো এই সময়গুলো যদি পার করতে পারে, তো তাদের জীবনেই অনেক কিছু করা সম্ভব এবং আসলে এই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে। কারণ আমি এটা ফেস করছি বিধায় আমি একটু বলতে পারতেছি বুক ফুলায়। কারণ হচ্ছে আমি যদি ফেস না করতাম তাহলে আমি জানতামই না আসলে আমি এই জিনিসটা ফিল করতে পারছি। সেটাই বাইরের অনেক রোদ। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আম যারা ইউরোপের জন্য চেষ্টা করছেন অনেকদিন ধরে, আমি আমার কথা যদি বলি, আমি প্রায় ৪ বছরের মতো আমি ইউরোপের জন্য ট্রাই করেছি। ফার্স্ট হচ্ছে রোমানিয়ার জন্য শুরু করেছিলাম। তো রোমানিয়ার এই যাত্রাটা অনেক লং টার্ম ছিল, একটা মানে লং প্রসেসের মধ্যে দিয়ে গেছে। অনেক চেষ্টা করার পর শেষ প্রান্তে গিয়ে আসলে আমি ব্যর্থ হই। তো তারপরও আমি আসলে নিজেকে ওভাবে ধরে রাখছি আসলে। সবাইকে বুঝতে দেই নাই। সবাই অনেক মজা করছে, হাসি ঠাট্টা করছে। করতেই পারে। তাদের যৌক্তিক কারণ ছিল যে ৪ বছর ধরে একটা দেশে হয়তো গ্রামের মানুষ সহজ সরল ছিল, তারা বুঝতেই পারে নাই ইউরোপ আসলে টাকা হলে হয় না। আর খালো চাচা বা তাদের সহযোগিতাও হয় না আসলে। থাকলেও হইতো না। আমার তেমন একটা সাপোর্ট ছিল না। আমি আপনাকে যদি বলি, আমি যখন ট্রাই করি আমার জীবনে বোঝার পরে এই অবধি আমি যা যা করছি আমি কারোর হেল্প নেই নাই। একটা মানুষকে শুধু ক্রেডিট দিব, সে হচ্ছে আমার বন্ধু টনি। সে কানাডিয়ান নাগরিক। আমি শুধু বন্ধু টনিকে দিতে চাই, কারণ হচ্ছে শুধুমাত্র এই একটা ব্যক্তি আমাকে সহযোগিতা করছে মানসিকভাবে, আর্থিকভাবে, ডকুমেন্টারি ইস্যু সবকিছু দিক থেকে। আর যদি আমি বলি আমার জীবনে ১৭ সাল থেকে এই পর্যন্ত আজ অব্দি আমি কারোর হেল্প নেই নাই। আমার আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, প্রতিবেশী বলেন, কারোর সহযোগিতা আমার জানার মধ্যে আমি নেই নাই। হয়তো বা কেউ করে থাকবে। তো যদি করে থাকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা সাধারণ জীবনযাপন লিড করি। তো আমার দ্বারা যদি এটা সম্ভব হয় আপনার দ্বারা এটা সম্ভব। আমার ক্ষেত্রে আমি বলি, জন্ম নিবন্ধন কিভাবে করতে হয়, এনআইডি কিভাবে করতে হয়, পাসপোর্ট কিভাবে করতে হয়, কোন এজেন্সিতে যেতে হবে, কোন এম্বাসিতে কিভাবে কোন ইস্যুতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, ইন্ডিয়াতে কিভাবে যেতে হবে, ইন্ডিয়ান ভিসা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন এজেন্সিটা ভালো, কোন এজেন্সিটা খারাপ, কার মাধ্যমে সাকসেস হওয়া যাবে, সবগুলো আমি নিজে করছি মাইসেলফ। আমি কারো হেল্প নেই নাই, কেউ আমাকে এই পর্যন্ত এই ধরনের হেল্প করতে পারে নাই। আমার প্রয়োজন হয় নাই, যাইও নাই। থাকলেও আমি জানি অনেক আছে না আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক ভালো ভালো জায়গাতে ভালো ভালো প্রফেশন আছে। তাদের কথা বলতে লাভ নাই, তারা তাদের লাইফ, আমারটা আমার লাইফ। আমি আমি মানুষের যদি এত কিছু করতে পারি তাহলে আপনি করতে পারবেন ভাই। আর একটা হচ্ছে যে মানুষের প্যারা, সমাজের প্যারা, প্রতিবেশীর প্যারা, বন্ধু বান্ধবের প্যারা। আচ্ছা, আপনার এই প্যারাগুলো হয়তো আপনি নিতেছেন, আমি জানি অনেকদিন ধরে চেষ্টা করতেছেন, হচ্ছে না। এখন আপনাকে প্যারাগুলো নিতে হবে। আপনি অনেক এজেন্সি দেখছেন, অনেক জায়গায় ধরা খেয়েছেন, অনেক জায়গায় সময় নষ্ট করেছেন, টাকা পয়সা কিছু নষ্ট করেছেন। কিন্তু তার মানে এই না যে আপনাকে হাল ছেড়ে দিতে হবে। তার মানে এই না আপনাকে প্রতিবেশী কেউ একজন বললো, দেখো দেখো, মানে বিদেশ যাইবো, ৪ বছর ধরে শুনতেছি অমুকের ছেলেটা গেছে গা, ও তমুকের ছেলে আটকা আছে, তমুকের ছেলে বিদেশে গিয়া ২ বার আয়া বসে, আর অমুকের ছেলে ওই এখন পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করে। এগুলো অনেকেই বলে। আসলে আপনাদের বলে কিনা আমি জানি না, আমাকে বলছে অনেকে। সরাসরি বলে নাই, তবে শুনছি। কান যেহেতু ২টা আছে, ২ পাশে শোনা যায় মাঝে মধ্যে। পরিবার থেকে বলে নাই যেমন না, পরিবার থেকে বলছে। তো তারা হয়তোবা আমার পরিবার, আমার বিপদ-আপদ তারা দেখবে, তাদের বিপদ-আপদ আমি দেখবো। তারা আমার ভালোবাসা, তারা আমার রক্ত, তারা আমার সম্পর্ক। তারা বলতেই পারে। আমি আমার ভালোর জন্য বলবো। আমার বিপদে তারাই থাকবে, আমার 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 সমস্যাতে তারাই থাকবে, আমার ভালো কিছুতে তারা থাকবে, আমার স্বপ্নে তারা থাকবে, আমার খারাপ কিছুতেও তারা থাকবে। আমার সবকিছুতে আমার পরিবার থাকবে। পরিবার যখন বলে তখন আপনার ভালোর জন্যই বলে। তবে কিছু কিছু পরিবার আছে যারা, তাদের এই কথার কারণে আপনি যা কতটুকু ভেঙে পড়বেন, এটা হয়তো অনেক পরিবার, বাবা মা, ভাই বোন হয়তো বুঝতে পারে না। কিন্তু তারা আসলে মন থেকে চায় না যে আপনি খারাপ কিছু করবেন। আশেপাশে বন্ধু বান্ধব বলেন, আপনার প্রতিবেশী, কিছু সংখ্যক প্রতিবেশী বলেন, রাস্তাঘাটে যাদের সাথে আপনার মোটামুটি মানে ফেস টু ফেস মাঝে মধ্যে কথা হয়, তো তারা আপনাকে যাই বলবে, এটা আপনি গায়ে লাগানো উচিতই না। তারা যদি আপনাকে একটা কথা বলে, তো সেটা আপনার কোনোদিন কাজে আসবে না। আপনি বিপদে পড়লে তারা আগে আসবে না। আপনি ভালো কিছু করলেও আপনাকে তারা টেনে হিঁচড়ে দেওয়ার চেষ্টা করবে। কিছু কিছু সংখ্যক মানুষ, সবাই না। মোটিভেশন না করে হচ্ছে ডিমোটিভেশন করার জন্য তারা আপনাকে বলবে। কিন্তু তাদের কথাই কানে দেওয়া যাবে না। আত্মীয় স্বজনের কথা যদি বলি, আত্মীয় স্বজনের আশেপাশে যাবেন, যাওয়ার পরে আপনি কিন্তু তাদেরটা খান না, কিন্তু এমনভাবে কথা বলে যে আপনি তাদের উপরেই ডিপেন্ডেবল বা তাদের উপরেই নির্ভর করে আছেন। এখন আপনার কিছু হচ্ছে না মানে তাদের কিছু হচ্ছে না, মানে বিষয়টা অনেক সময় এরকম দাঁড়ায়। তো আপনাকে এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। আপনি এগুলো শুনবেন, কিছু করার নাই, শুনবেন। আসলে তারা তো হয়তো মুরব্বী হয় বা সিনিয়র পার্সন হতে পারে, তো তাদের সাথে তো বেয়াদবি করা যাবে না। তারা যতটুকু বুঝে তারা ততটুকু বলবে।
এখন আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার যেহেতু চিন্তা একটাই যে আপনি ভালো কিছু করবেন, তো যাদের ভালো উদ্দেশ্য, যাদের ভালো চিন্তা ভাবনা আছে, তারা কখনোই এভাবে রাগান্বিত হলে চলবে না, তাদেরকে ধৈর্য হারা হলে চলবে না। আপনাকে ওগুলো শুনতে হবে, শুনি না। আর যদি যৌক্তিক কোনো উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাতে পারেন, তারা যদি বুঝদার হয় তাদেরকে বোঝাবেন। আর যদি মনে করেন না, তারা বোঝালে হাজারটা বোঝালো তারা একই লাইনে কথা বলবে, তাহলে তাদের সাথে এই বিষয়ে কথা না বলবেন, এড়াই চলার চেষ্টা করবেন। ঠিক আছে? আর অনেকেই চেষ্টা করবে ডিমোটিভেট করার জন্য, তো তাতে আপনার কিচ্ছু যায় আসে না, এটাই মাথায় রাখবেন। কারণ আপনার জীবন আপনার, আপনার চিন্তা আপনার, নিজের বুঝ পাগলও বুঝে, তো আপনাকে এটাই মাথায় রাখবে, আর কিছু লাগবে না। তো দিন শেষে একদিন সাকসেস হবেন আশা করি, কারণ চেষ্টা করলে উপায় হয়, একবার না পারলে 100বার কথায় আছে। তো সেগুলো আমরা সবাই জানি, তো এইগুলো মাথায় রাখবেন। আর এই আর কি, আর ইউরোপের ব্যাপারটা অনেক টাকা থেকে ইউরোপে আসা যায় না। আমি জাস্ট হচ্ছে আমার লাইফ থেকে কিছুটা ধারণা আপনাকে দিতে চেয়েছি যে আমরা যেহেতু মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খারাপ অভ্যাস থাকে, প্রত্যেকটা আত্মীয় স্বজন, প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা বন্ধু বান্ধবের। তো এদের মধ্যে কিছু কিছু সংকেত, চরিত্র এবং ক্যারেক্টার এবং কথা বলার ধরন অন্যরকম হয়, যেটার কারণে আপনি এগিয়ে যাওয়ার থেকে আপনাকে পিছিয়ে টেনে ধরার মতো কিছু কথা আর কি। তো এইগুলাকে ফলো করা যাবে না, এগুলোকে মনে মনে বৃত্তান্ত দেখা যাবে। তো সদর উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা মানসিকভাবে এতটা শান্তিতে নেই, পরিবার আছে, নিজের ভবিষ্যৎ আছে, পরিবারের বাকি সদস্যদের ভবিষ্যৎ সবকিছু নিয়ে চিন্তা করতে হয়, যারা আমার মতো চিন্তিত আছেন বা এই টেনশনে আছেন, মানসিকভাবে নিজেকে একটু স্থির রাখার চেষ্টা করেন, সবকিছু ঠিক হবে একদিন ইনশাল্লাহ। আপনার হাতে কিছু করার নেই, আমার হাতে কিছু নেই, সবকিছু আল্লাহর হাতে লেখা, সব আপনার ভাগ্যের উপরে। তবে আল্লাহ বলছে চেষ্টা করার জন্য, সঠিক পন্থা অবলম্বন করার জন্য, এগুলো মেনে চললে ইনশাল্লাহ একদিন সাকসেস হওয়া যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আমি জানি না এটা কার্যকর হবে, তবে যদি কথাগুলো শোনেন আশা করি যে কিছুটা মোটিভেশন পাবেন, কারণ এটার ভুক্তভোগী আমি নিজে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথাই কিন্তু আমার লাইফে